কারি ফতুল বারি সব কিতাব লিখছেন যে রাসূল পাকের তওজ্জু বিরে নেক তওজ্জুর দিকে এর লাগি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে আমার জীবনে কোন আমল কবুল হয়েছে বলি আমি গ্যারান্টি দিতাম পারি না, তবে আমি যে মিলাদ শরীফ খড়া হইয়া মিলাদ শরীফ খড়া হইয়া আল্লাহর হাবিবের দরবারে সালাম ভেজেছি, আমার এই সালাম কবুল হয়েছে বলি আমি গ্যারান্টি দিতাম পারি। আব্দুল্লাহ মসজিদ দেহলভী সাহেব थे मुजद्दिद अल-फसानी रहमतुल्लाह अलैहि एक जमानार मानुष। আব্দুল্লাহ দেহলভী সাহেব ও মুহাদ্দিস মদিনা শরীফ হাদিস পড়ছে অন্তত 300 350 বছর মদিনা শরীফ হাদিস পড়েন আর রোজা জিয়ারত করেন, রোজার হামদাত গিয়া মুরাকাবা হলো, আল্লাহর হাবিবের লগে মুলাকাত হয়, ওলি আল্লাহ হলো জিয়ারত খাবে হয় আর মুরাকাবার হালত বেশি হয়, মুরাকাবার হালত মুলাকাত হয়েছে। আল্লাহর হাবিবে ফরমায় আব্দুল্লাহ তুমি দিল্লি যাও, দিল্লি অন্ধকার হয়ে গেছে, ওখানে গিয়ে হাদিস পড়াও। এর লাগে ঐতিহাসিক দেখুন যে সর্বপ্রথম হাদিস শাস্ত্র দিল্লি আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনছে। আরো গভীরভাবে ব্যাখ্যা করলে দেখা যায় কিছু আগে আইছে কিন্তু এটা মিটে গেছিল। আব্দুল্লাহ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনুষ্ঠানিকভাবে হাদিস শাস্ত্রে ভারত তাই নামছে। আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আরজ করেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা শরীফ থাকলে মুরাকাবাত বইলে আপনার লগে মুলাকাত হয়, আমি যদি দিল্লি যাই গিয়ে আপনার সঙ্গে আর মুলাকাত হইব নি? আল্লাহর হাবিবে ফরমাইল আব্দুল্লাহ আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম প্রত্যেক দিন এশার নামাজের পরে তুমি মুরাকাবাত বইও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে মুলাকাত করব। মদিনামুখী মানুষরে কেন ঠানি আজকে নদীর দিকে নেওয়া হচ্ছে? একটা মানুষ আরবরাজ পরিবারের মারা গেলে, একটা জাদরেল আলিম মারা গেলে নজদলিয়া যাওয়া হয়, ইনো তো মুশরিক হোক না। এই মদিনা তৈয়বা এমন এক জায়গায় কেন আছে যেটা আরশে আজিম থেকে যেটার মর্তবা বেশি। আমি আমার বাবার কিতাব থেকে হইলাম না, ফতোয়ার কিতাব রদ্দুল মুহতার বার করে দেখো, ये जमीन और टुकरार সাথে সরওয়ারে কায়নাতের জিসমে আথর লাগি গেছে। এই টুকরার দাম খানায়ে কাবা থেকে বাড়িয়া, এই টুকরার দাম আরশে আজিম থেকে বাড়িয়া দূর হোক। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ আমার শয়দা মনে হয় আমার ইয়াদ বলে শয়দা সব বসে हाजियो काबा तो देख चुके, अब काबे की काबा देखो। काबा काबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा छोड़ो औलाद होरे होटे सुन जाओ हमारा औलाद हो, तुम्हारा शहीद हो, बेहेश्तर मालिक हो, তোমরা তো বেহেশত আনি দিলাইছি কিছু করিলাম। সাইয়েদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ নিরাপত্তার অভাব। কোন মদিনা? যে মদিনার মানুষে আল্লাহর হাবিব রে জায়গা দিচ্ছে, যুদ্ধের ময়দানও বাচ্চাকে চালিয়া মাঠের অংশ হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু কইন বদরের যুদ্ধতে ইয়া রাসূলুল্লাহ আজকে যুদ্ধের মাঠে যদি আপনি লড়েন এটা আমরা লাগে বড় বেহুর মস্তি দেব, আমরা বেঠি নাই শুন না দেখো আমরা না করছি তারা আপনারা আশিক তারা চাইছে আমরা মরতো আপনার লাগে। আমরা লাইন ধরে খাড়া হই, আপনার একটু উঁচা জায়গাতে একটা সামিয়ানা বানাই দিই, আপনি দেখো যে আপনার আশিক হলে কিভাবে জান
যদি যুদ্ধ জয়ী হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি অন্যটা মনসা হয় আল্লাহ, আপনি গুড়া রাখবা সোয়ারিয়া মদিনা শরীফ যাইবা গেলে কি আমরা যেটা বেঠিন রাখি আইছি, আমরা ফুড়ি ভাগনি বেঠিন ইতায় আপনার পাশে থাকিয়া লড়বা, শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আওলাদ হলে আপনার হেফাজত করিয়ে আল্লাহ রবিবে সাদ বিন মাযুর লাগি দোয়া করবে। সাদ বিন মাযুর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ হাবিবের দোয়া লইন। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে আমরার মা পুত পবিত্র রমণী কুরআন শরীফে জন সার্টিফিকেট দিছে হযরতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত লাগাইলো, বড় বাত তহমত লাগাইলো গাইয়া গাইয়া ফিরে সাহাবী আমার মাঝে ঘুরে হুনাওনি কোনটিলা হইলে বা আমরা নবীলাকে বেঠিন তো রকম আছে জি মাতুন ওলা 20 ডালি দিছে লাগি হুনকা কাফা বিল মারে কালিমান মান ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ, যে কোনো কথা শুনিও মাথা এক নম্বর বিছামাত সাহাবীর লোক কিছু কেউ মাথা আল্লাহ এখন দেখলা যে কোরআনের আয়াত নাজিল করতে এক রুকু নাজিল হল্লা সূরা নূরের মাঝে, আর অত দুশারুক ইমাম বায়জাউই রহমাতুল্লাহ আলাইহি লেখছেন 30 পারা কোরআন শরীফ কোন নবী বা দেহের লাগি অত দুশারুক করা হইছে না আস্তা 30 পারা কোরআন শরীফের মাঝে। খালি কোন যে তোমরা জিগাইলে না খেলে তোমরা সাক্ষী লইলে না খেলে ওটা হলো না খেলে অত দুশারুক। আর আল্লাহ সার্টিফিকেট দিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুনাফিকের সরদার ওই তহমত লাগাইলো আমরার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বরে ইয়া বসেন, চেহারা বলি হুজুরে পাক এখন আমার সাহাবী হল, আমার যে বিবি ইন জন্ম আমি দেখছি কোন দুশ্চরিত্র মানুষ নাই, এমনি বয়স কম আটা বন্দিরা কোন সময় বিলাইয়ে খাইলাই ঘুমাই যাইনি হলতা মানুষ, তবে ইলা কোনটা আমি তার মাঝে পাইছি। সাদ বিন মায জঙ্গি বেশে খাড়ায় ইয়া রাসূলুল্লাহ দানি ইয়াকতুল হাযাল মুনাফিক, আমার অনুমতি নৌকা এই মুনাফিকের গর্দন আমি এখন উড়াইবি। মসজিদ দরবার লাগিয়ে মুনাফিকের লোকেও তো একটা পার্টি করে দেয়, যখন নামাজ হলে নবী তো আমরা লাগান নাই তো আরো কত কেউ পার্টি সবসময় থাকে, শয়তানেরও দল আছে। আল্লাহর হাবিব আল্লাহ মসজিদে তো মাইল লাগবার বক্রম খোলা বই যাব, কিন্তু সাদ বিন মাযে বোঝা গেল যে আল্লাহর হাবিবের অন্তরে একটা দুঃখ আছিল হারিয়ে নি শুনবি। এমন দোয়া হইলা আল্লাহর হাবিবে সাদ বিন মাযুর মওতের দিন আল্লাহর হাবিবে ফরমান ইহতাজ্জা আরশুর রহমান লিমৌত সাদ বিন মায, আমার সাদ বিন মাযুর মওতের কারণে আল্লাহর আরশে তরতর করিয়া যাবে। আল্লাহর হাবিবে ফরমান 70,000 ফেরেশতা আমার সাদ বিন মাযুর জানাজার নামাজ হইছে, এরা এই পৃথিবী তার কোনোদিন হইছে না। সময়ের দোয়া হাসান বিন সাবিত আল আনসারী খুশলা ইয়া রাসূলুল্লাহ আমার তো অনুমতি দিন না, তীর তলোয়ার দিয়ে কিতা করবো তারা, আমি যে তা খোতা দিয়ে মারবো কুসা, তীর তলোয়ারের খামাই কিতা মুনাফিকের জবাব জবকা উপর ভরকে কিনা দিতা। এ মুনাফিক আল্লাহ রাসূলের বিচার করছে, এ আর তার বুঝ ইহুদি ওটা লোকের কাছে এখন আমি তো আফিল চাই গেল মোর বল রাদিয়াল্লাহু কাছে বিয়া হইল যে বিচারটা হরিয়া দিছিল তার উল্টা গেছে কি বিচার ইহুদি বেটা খোলা তুমি তো বলো আমি আই গোরতা কি তলোয়ার আনিয়া
एक से देखो अल्लाह उड़ाइया बोलो अनेक मुनाफिक इहिया उलूमुद्दीन किताबुल इस्लाम तफसीर रूहुल बयान इस्लाम उमर फारूक रदियल्लाहु अन्हुर जमानात एक मस्जिदुर इमाम হইতে হয় ইয়া রাত কিরাত পড়ে দেশ খালি এক সূরা পড়ে আর কোন সূরা পড়ে না সূরাটা হইল আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা এই সূরার তরজমা পড়লে ঠিক করে পড়লে তরজমা তো ঠিক হয়ে গেছে এমনি যদি পড়ে মনে হইতো যে নবীর আল্লাহ তাআলা দোষাদোষী করছেন আর গভীর ভাবে পড়লে দেখবো যে ইনো মোহব্বতের দরিয়া ডালি দিছেন মোহব্বতের ইজহার করছেন হে তার উদ্দেশ্যে পড়ে যে খালি নবীর তারিফ আল্লাহ করছেন নি দেব না ইনো কিলা দোষাদোষী করছেন ওখান তো মানুষের মনে হারাই দিত উমর রাদিয়াল্লাহু আনহু বুঝি দিলা বুঝতা কিলা তারপরে মানুষের দিলের খবর বুঝুন কিলা মানছি কেউ একটা সাবজেক্ট আছে না না ইত্তাকু ফিয়াসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিনের কলবের নূর দিয়ে দেখে বুঝে সুবহানাল্লাহ উমর ফারুক এটা কি নিয়া কইলা তো সিয়াত লেখছেন ইহিয়া উলূমুদ্দিন কিতাব কইলা রে মুনাফিক তুই যদি এই সূরা আর পড়বে আমার তলোয়ার দিয়ে তোর গর্দন উড়াই দিব আর তাফসীরে রুহুল বয়ান লেখছেন না সেদমারি খোলা উড়াই দিছে এখন হোক এখন কোন মুনাফিক যেগুন মাটো লামস হইল যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা তো নবীর নিজের কথা তার জাতীয়তার পরিচয় দিতরা বলে জাতি আমি মানুষ জি হে ওখান হইয়া চাই তুলা ক্রস ধাক্কা আচ্ছা বুঝলি হে ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিবায়ার যায়না এই মুনাফিক কিতা করবা আমরা আইন হইলেন বুঝলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইন্নিল তায়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাওদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى बच्चारे रक्त दिया गुसल खराइन खराइया खइल बीबी बच्चारे शेष बारेर मतो पान खराइया आनछि तुमी बच्चा समझिया राखो हजरत इमाम हुसैन कइले बच्चा आज तुम्हारे आमी पानी दिया गुसल लइया बिदाय दिताम आसिल আজকে তোমারে আমি খুন দিয়া গোসল করাইয়া দিলাম আমি আশা করি কিয়ামতের দিন আল্লাহ তোমারে সালেহ আলাইহিস সালামের উঠর মর্তবা দান করবা जख्म पर जख्म लगता जा रहा है जख्मी दिल अल्लाह के से बड़ा महबूब इल्लगी अल्लाह जख्मी दिलर वाय रहमत नजर साई
سيدنا امام زين العابدين او چراغ ظاہر نبیر خاندان اور یادگار ایک مطلب یادگار حضرت امام زین العابدین رضی اللہ عنہ تمام دنیا اولیاء اللہ اکبر ولایت المرکز امام زین العابدین رضی اللہ عنہ بڑی دستگیر تگری حضرت ولایت حضرت امام زین العابدین رضی اللہ عنہ تن سینار مزے بڑا زخم امام زہریہ تنے بڑا مایا پڑتا کھنے مایا پڑتا نا ظاہر بیتنے ایمان اسے ارہ لگی فتح امام زہری خے انہیں در مسجد الامام امام بخاری سے مرتدہ استاد امام زہری حدیث الامام ایک دن خوین بائی زین العابدین تمہیں اتو خندون 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 یعقوب علیہ السلام ایک بیٹا علیہ السلام 40 বছর খান্দিস হইল ইয়াকুব আলাইহিস সালামের দুইটা চোখ নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত তার বাচ্চারে ফিরাইয়া ফাই দিছে আমার বাপ ভাই 14 জন মানুষ আমার সামনে বড় নির্মম ভাবে জবাই করা হয়েছে যেটা আমি নিজের চোখে দেখছি আমার সিনার মাঝে 14টা আল্লাহ ইমাম জয়নুল আবিদিন এই জমিন বাকি রাখলা तमाम दुनियार वली अल्लाहर विलायतर मरकज इमाम ज़ैनुल आबिदीन अल्लाह बनाई दिलाइला ज़ैनुल आबिदीन ये अल्लाह ये तो मानव दरोदी नुफातुर बादेतन पिटिर मजे खाला खाला दाग हुआ মানুষে খান্দিরা গোসল দ্বারা দেওয়াইরা মনে মনে হইরা মনে হয় রাসূল পাকের औलाद রে কারবালার মাঠে জখম করা হয়েছে তার পরিবারের মানুষের হইলা বিষয় হইলা রাত যখন গভীর হইছে ইমাম জয়নুল আবিদিন এই দুর্ভিক্ষের সময়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্যবর্তী বস্তা হাত লইয়া মানুষের দুয়ারে মানুষের খেদমত মানুষের খেদমত আমার ওয়ালিদ মুহতারাম এই রমজান শরীফের খেদমত এটা তার নিজের কোনো ইজাদ নাই এটা খুদ রাসূল পাকের নির্দেশ হবে সুবহানাল্লাহ দুনিয়ার এক বড় ওলি আল্লাহ শাহ আব্দুল নূর साहब रहमतुल्लाह ताला अलैहि जे बुजुर्ग সম্পর্কে আমি আমার উস্তাদ আল্লামা মুহাদ্দিস হুজুর বড় ভাই তান উস্তাদ বললাম আপনি আমরা বড় বয়স কদিন ফুড়ি গেছি তান বড় বয়স তো গফরতা বহুত বড় বুজুর্গ আছে কইতা আব্দুল নূর সাহেবের আবুয়া রহমাতুল্লাহ আলাইহি গফরতা একজনে আরেকজনের লগে বলে তোমার আইজ আল্লাহর হাবিবের লগে মুলাকাত হইছে তুমি কইতা না আইজ হইছে তুমি বাসায় কিনা কৌদুর জাল বুঝলো তেন খাব দেখিয়া খুশলা যে আল্লাহর হাবিবে খুইয়া দিয়েছেন আপনার কাছে কোরআনে পাক পড়ি ভাল লাগে এই শুরু হইল এই খেদমত আর এর লগে যে রমজান শরীফের খেদমত আপনারা এখন প্রজন্ম ছাত্র যারা দেখছেন না আপনারা তেন কিছু দেখছেন আমার প্রিন্সিপাল সাহেবরা हज़रत साहिब चला तो निजे खिदमत होता निजे बात करता गाছ কাটিরা নিজেই লগই খাতা আমরা তো দেখছি শেষ সময়ে সেটা তো অনেক পুরানা ব্যাপার কিন্তু খিদমতের মাঝে তরিকত বজুজ খিদমতে আখির খলকানাস বসুজাদা ওয়াল তাসবিহ ওয়া তালকিনাস খিদমতে মানুষের মান বাড়ায় আর আমরা তরিকার বুজুর্গগুলোর খাস খুসুসিয়ত হইল যে এরা খেদমতে খলকের মাঝে আত্মনিয়োগ করেন সুবহানাল্লাহ হাজিরিন কিরাম সামিন ইজাম ইমাম জয়নুল আবিদিনের খিদমত কিন্তু প্রায় সময় জেলবন্দি থাকতা খেনে দুষ্কিতা আকবাজু হইলে বুঝবা
একদিন খানায় কাবা তওয়াফ করবার লাগি আইসেন আব্দুল মালিক ইবনে আব্দুল মালিকের ছেলে হিশাম ইবনে আব্দুল মালিক শাহজাদা, বিশাল সাম্রাজ্যের বাদশাহ। তওয়াফ করতে আইয়া মানুষের ধাক্কা ধাক্কির মাঝে লোকে আমির উমারা ফোর্স করতে খামান না কইতে কি ইমাম সাইয়্যিদুল আবিদিন দেওয়ানা, আল্লাহ দেওয়ানা, রাসূলের আশিক, রাসূলের আওলাদ, রাসূলের ইয়াদগার ইমাম সাইয়্যিদুল আবিদিন আইছেন। মানুষের দেখেও রাস্তা ছাড়িচ্ছে ইয়া হজরে আসওয়াদ চুমা খাইছে দেখিয়া হিশাম ইবনে আব্দুল মালিকের সঙ্গী হলে কইলা যে এই বেটা খেয়াই তুই হরি গেলাম আপনারা দেখে বহুত বেটা আমি চিনি না, খেনে চিনে না, তার ভিতরে বেমার। আমরা নয়া চমচঙ্গা বললেন যে একটা হয়েছিল তুলি সাবার খেয়ে, কিন্তু রে ভাই ব্রিটিশ পিরিয়ডটা কি যত মুসিবত দিনের উড়াইছে দেখা গেছে হযরত সাহেব কিবলার জান্নার নিচে ওলামা হলকে খড়া হয়েছে। এখন লাগে না, এখন নবীরও হল সিনে না, তার লাগে না, তার লাগতো কিনা নিমক হারাম। হাজিরিন কেরাম সামি নিজাম কইল লা আরিফু, আমি চিনি না। এক কবি আছে আমার নাম হইল ফেরজদুক কবি, সাহিত্যিক হল কোন মানুষ তা হইল লোকা এনার মন তাকে বড় উদাস, বড় দুঃখ লাগি গেল। এটা কিতা হয়নি আল্লাহ নবীর ইয়াদগার আওলাদার হে কইছে আর যেন দুনিয়ার মধ্যে বড় বলি আল্লাহ খাড়া হইছে, খাড়া জুস হইছে। এখন যে হাযাল্লাযী তারিফুল মাতা ওয়া তাতাহু আলমাইতু ইয়ারিফুহু ওয়াল হাল্লু ওয়াল হারামু, এরে মরুভূমি ছটিয়াল ময়দানে সিনে, খানা কাবায় সিনে, সবে সিনে, তুমি খালি ছিল না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ সাহেব তুলে ফুল চলি। ইয়াকাদু ইউমসিকুহু ইরফান রাহতিহি মানুষ আয় খানায় কাল হজরে আসওয়াদ চুমা খাইয়া ফয়জ হাসিল করত, আর হজরে আসওয়াদে আওলাদে রাসূলের হাত থেকে বরকত হাসিল করত। হাযা ইবনু ফাতিমা ইন কুনতা জাহিলাহু বিজাদ্দিহি আম্বিয়া আল্লাহ তাদখুতিমু, ই ফাতেমার বেটা ফাতেমা আল্লাহ এন জদ্দে আমজদ ইলা খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত মওলায়ে কায়নাত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি ছিল না পাবি আল্লাহর আমরা যদি মক্কা শরীফ মদিনা শরীফ গেছিলেন, রোজা খুলবা খুলবা দেখলেন মসজিদে নববী জিয়ারত মসজিদে নববী রাসূল পাকের সিনেরা উচ্চনি এই রাসূল পাকের আওলাদ ছিলেন না, কিন্তু বেটায় কইলা যে মরুভূমির চটিয়াল ময়দানে সিনের লাগে আমরা নবীরে কাবা শরীফে কিলা সিনত তাফসীর মাজহারি শরীফ সানাউল্লাহ পানিপতি সাহেব যে সময় হালিমা সাদিয়া সরওয়ারে কায়নাতের কুলহুল লিয়াযিরা জাহিলিয়াতের রসুম অনুযায়ী মনগুল্লাহ যে হুবল দেবতার সামনে গিয়ে খড়া হয়ে একটা ছেলে উঠতে দিকে তো ফয়জ হুবল দেবতার সামনে গেছেন জৈত্যু দেবতা মূর্তি মাটি ছড়িয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা চলো যাই খানায় কাবাটা বাচ্চারা মেরে গিয়ে তওয়াফ করেন কইতে কি হুজুর আসওয়াদ থেকে আরম্ভ হতো। হুজুর আসওয়াদের কোনাত গিয়ে মনে মনে কইলা একটা চুমা বাচ্চারে দিয়ে দেওয়াই লাই, খালি চুমা দেওয়াইতা ইরাদা করছেন হজরে আসওয়াদ খানায় কাবা থেকে বাইরে হইয়া সরওয়ারে কায়নাতের পেশানি মোবারক চুমা খায়।
নবীর সবে চিনত, কিন্তু কাফির মুনাফিক এরা বড় বদবক্ত। আর না চিনিয়া যদি কেউ কোনো সময় কোনো শুক্রিয়া আদায় করিলায় তে দেখা যায় হেও লাভবান হয়ে গেছে। আবুল আহবে বান্দি আজাদ করে দিলে এটা কোনো কিচ্ছার বই কথা নয়, বুখারী শরীফ আছে। বান্দি আজাদ করে দিলে যার কারণে মরার মাঝে তার আজাব পাতলা হয়ে গেল। নবীর মিলাদুল কারণে শুকরিয়া আদায় করলো। আর আনা বুঝিয়া এটা তিন বাচ্চা এক বাতিদা বান্দি আজাদ করে দিল, তার আজাব আল্লাহ পাতলা করে দিল। কবিতা হইল যাই হোক, এদিকে যাইলাম না। হাজরিন কেরাম, ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ইমাম জুহরি কে হইয়া জেলো আত বান্দা ভাও বান্দা লঙ্গর দিয়া খায়ত হইছে। দুনিয়ার মাঝে বড় ওলি আল্লাহ, দুনিয়ার মাঝে বড় আলিম, সমস্ত পৃথিবীর ওলি আল্লাহর ওলায়াতের মারকাজ ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু জিঞ্জির দিয়া বান্ধি রাখা হয়েছে। আর কোনো কারণ নাই, তার ইমেজ, তার ব্যক্তিত্ব ধ্বংস করিয়া নবীর রিসালাতের নূরে কায়েম হইলা। সুবহানাল্লাহ। এখনো সৌদি আরব সৈয়দ হলের কোন তেমন মান নাই। লেগে তুইছে সাদাত বেটিন তো না, বেটিন সৈয়দ বানাইছে হলরে, হলরে বানাই গেছে সৈয়দ। ইমাম জুহরি হইন ভাই জৈনুল আবেদিন, তোমারা চলবা জিন্দি দেখি আমার খরিজা টুকাটু তোমার এখানে বান্ধিয়ে তো এই জিঞ্জির দিয়া যদি আমার বান্ধিয়ে রাখা হইতো আমার খরিজা ঠান্ডা হইল। ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু এখন এটা আমার লাগে শান্তি, যে সময় আমার মান দিয়ে রাখা হয় আমার দিলটা একশোর আল্লাহর দিকে হয়ে যায়। শান্তির সময় এক বুজুর্গের আলোচনা জিজ্ঞেসলা, ভাই তোমার জিন্দগির সবচেয়ে শান্তি কোন দিন গেছে বলে কইতাম নি। ইসলামিয়া তা উঠছিল আর মসজিদ হামাইয়া খুনা ভাই এই তবলি করবার লাগে মানে বেহুশে হড়ি রয়েছে কমল উড়িয়া তবলিগ আমি কিছু কইতাম বিচার 16 বছর আগর তবলিগি নেশা মহানো যাইলে ধরু ধরো একটা কিতাব আছিল তোমার দরকার বাদ দিলেছে। মৌলানা আইনুল কাছে গেলাম, তুমি জানো না কিছু এখন বাদ দিলে আখেন। আমি জিজ্ঞেসলাম আমেরিকার তারা তবলিগি হলো রে, এখান তাহলে আহলে হজরত হাদিসের মসজিদ গিয়ে আমায় যায় দুধ বাদ দিয়া এখানে বাদ দিলে শুনতায় যদি হই না আপনারা দেখাইতাম আমার কাছে আছে পুরানা তবলিগি নেশাব দেখান এখান তারা বাদ দিয়া এখন সংক্ষেপ করিস দুরুদ এখন আর দুরুদ তো দুইটা আর এখন বাকিগুলা বেদাত দোলাইলুল খয়রাত শরীফ বেদাত বার হোসাইন দেখি ইমদাদুল ফতোয়া আসলে দানবী সাহেব লেখছেন দোলাইলুল খয়রাত শরীফ যদি এমনি পড়েতে বহুত সব হইব আর যদি কোনো বুজুর্গের ইজাজত লইয়া পড়েতে বহুত বহুত ফয়েজ বরকত হইব মনে হয় দারুণ দেব কিন্তু দুইটি আর নাই যাও দিলাইছি বাজু বাচ্চা করিয়া। ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের অধিকাংশ সময় জিন্নান খানার মাঝে জেলার মাঝে গেছে। এটা তার লাগে ক্ষতি হয়েছে না ফায়দা হয়েছে? অনেক ক্ষতি দেখা যায়, এটার মাঝে ফায়দা থাকে। জখমি দিল আল্লাহর কাছে বড় মাহবুব এর লাগি রে ভাই আমরা বাচ্চা হয়েছে বললে আল্লাহ ফিরিস্তা বলে শিখাইন ফিরিস্তা হল আমার বন্ধায় কিতা হইল ফিরিস্তায় যে সময় হল সবর করি লাইছি আল্লাহ এখন তার লাগি বেহেশত একটা ঠিকানা বানাই রাখি আল্লাহ এখন বেহেশত একটা ঠিকানা বানাই রাখি দে। খাঁটি জিনিস তালাশ করে বার করা মুশকিল বুঝলি। জখমি দিল ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জখমি দিলের আল্লাহর বড় দয়ার নজর আছে ওয়ালায়াতুল মারকাজ আল্লাহ তাআলা বানাই দিয়েছে। একদিন
আসমাই নামক বড় আলিম দেখলা যে খাদায় কাবা খান্দাতে মানুষে খান্দিরা ইলা খান্দন তাই না রয়েছে খান্দন উনিয়া তাসির হলো গেলা গিয়া দেখুন গিলাফদরিয়া খান্দিরা খান্তি খান্তি বেউস হইয়া পড়ে গেছেন কি চেনা ভাই সাইয়া দেখুন যে আসমান ওর শান হজরতে ইমাম জৈনুল আবিদিন চেহারা মাথারে উরুর হয়ে রাখিয়া খান্দিরা কতবিল বাদে উঠছই উঠিয়া কই না আসমাই তুমি আমার জাগাইলা এখানে আমি আমার মওলার সঙ্গে মোনাজাত আছে কিতা কইরা খুদরা গারাতিন নুজুম আনতাল মালিকুল হাইয়ুল কাইয়্যুম আরে মওলা রাত গভীর হয়ে গেছে তুমি কিন্তু চিরজীবী قد غلقت الملوك ابوابها দুনিয়া যাওয়ার শহরে দরজা বন্ধ করে দিছে কিন্তু তোমার রহমতের দরজা তুমি খুলিয়ে রাখছো লা তাহরিমনি রুয়াত জাদ্দি আমার রাসূলুল্লাহর দিদার থেকে আল্লাহ মহরুম করিও না আসমাইয়া হইনা রাসূলুল্লাহর বেটা কুরআন যদি আল্লাহ তোমার তান ফজিলত বয়ান করছেন কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু বিকুমুর রিজসা আলাল বাইত তোমার তান ফজিলত কুরআন শরীফ বয়ান করছেন তুমি যে দুনিয়ার মাঝে বড় ওলি আল্লাহ তুমি এখানে খামদো ইমাম জৈনুল আবিদিনে কইন ভাই আল্লাহ তো বেহেশত মানুষের লাগি পয়দা করছেন যে মানুষ আল্লাহর গোলামি করে দুজখল মানুষের লাগি পয়দা করছেন যে মানুষে আল্লাহর নাফরমানি করে তুমি জানো না যেদিন সিংহাত ফুৎকার দেওয়া হইব এদিন কোন মানুষের বংশ সম্পর্কে জিজ্ঞাসা করা হইতে নাই ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন হায়রে হায় বুজুর্গদের মাঝে যে হকিকি তাওয়াজু থাকে কান কত হইল যে এদিন আমার বংশ সম্পর্কে জিজ্ঞাসা তবে জানিয়ে রাখো আল্লাহ রসুলে ফরমায় কুল্লু নাসাবিন মুনকাতাউন ইল্লা নাসাবি ওয়া সাবাবি সকল বংশের সম্পর্ক কিয়ামতের দিন বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের সম্পর্ক রইব আমি এর দিকে যাইলাম না এই তাআল্লুক তো এই কারবালার ট্র্যাজেডি আমরা লাগি ঈমানের পরীক্ষা বড় সুন্দর করে জমাইয়া একজনে কইছেন যে সরদার নাজাত দস্তর দস্তে ইয়াজিদ হককে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসেন ইমাম হুসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্দা কারবালার ময়দানে সমুন্নত করে দিয়া গেছেন এই চেতনায় কিয়ামত থেকে এই জান্ডা সমুন্নত রইব সুবহানাল্লাহ ইগিয়ে কয় হুসেন কারবালার মাঠ গেলাখিনি ইগিয়ে কয় হযরত ইয়াজিদ জাল্লিনাল্লাহ আমার সাথে গেছে কয়বার রাদিয়াল্লাহু আনহু হইলে হিংসা সকল ভয়া মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তার নবীর প্রতি কতখান শ্রদ্ধা ছিল আল্লাহর হাবিবের গোলাম যায়েদ ইবনে হারেসার বুয়া উসামা ইবনে যায়েদ উসামার মেয়ের নাম হইল ফাতেমা বিনতে উসামা অর্থাৎ হযরতে যায়েদের নাতি নাইলা উমর ইবনে আব্দুল আজিজের দরবারও উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসন থেকে নামিয়া মুরব্বী মানুষ আত খবর দি গুড়া আতর মাঝে ধরিয়া আনিয়া তার আসন বইয়া কইলা ইয়া রাসূলুল্লাহর গোলামের খানদানের মানুষ তোমার তান কোনো প্রয়োজন হইলে উমর ইবনে আব্দুল আজিজের খবর দিও তোমার তান দরজা দিয়া উমর ইবনে আব্দুল আজিজ খাড়া হইবা এক ব্যবহার আর এজিদি আর এক ব্যবহার হাসান মারওয়ানি ব্যবহার এজিদি ব্যবহার আমরা এজিদের দলের মানুষও নাই মারওয়ানের অনুসারী নাই আমরা রাসূল পাকের সাহাবীর অনুসারী উমর ইবনে আব্দুল আজিজ আমরার মুজাদ্দিদ আউয়াল সুবহানাল্লাহ
উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে যেতে পারছেন না, চিঠি দিছে রাসূল পাকের দরবার ওফাত শরীফ। হাজিরিন ইকরাম, সামিন নিজাম, দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আমার ওয়ালিদ মুহতারাম ফজলাইরা করিমগঞ্জের বড় বড় ব্যবসায়ী হল খান বাহাদুর শাহ আমের আগের সকল লোকে তখন মানুষ যাইতা বদলপুর থেকে বোম্বাই যাইতা মনে হয় ট্রেনে, আর ওখান থেকে জাহাজে যাইতা। ট্রেনে উঠছে পুরা উঠে নাতে রসুল পড়ে, আর তাই আমার ওয়ালিদ সাহেব বহুত আগে হচ্ছে খরচ হইল তোমার 20 টাকা নোটে 20 টাকা বার করিয়া তুলে দিছ। দেওয়ার বাদে খেলা কইলা সাবা নেই ঘরে চিনছই না ইগু ইন্দু খেলা আমি নিয়ে দিছি, কারণ দুশ্মনেও আমার আমি যারে মায়া করি তার তারিফ করলে আমার মহবুব বনি যা লাগে। খুশতরা বাশদ কে সিরে দিল বরা গুফতায়ত দরদি সে দিগরা। এই কাফেলা আল্লাহর মর্জি মদিনা মুখী এক কাফেলা ইনশাআল্লাহ সৈয়দি সনদি হযরত সাহেব কিবলা এত জামানার মেহনতে মদিনার আশিক এক কাফেলা তৈয়ার হয়েছেন ইনশাআল্লাহ। কিয়ামত তক তন্তুয়ার বদৌলতে এই কাফেলা দিন দিন তরক্কি করতে থাকবো। জোরে নারা লাগাও। বড় দুর্বল শরীর, কোন বড় দুর্বল হয়ে গেছে। দায়িত্ব আপনারা এই মজদুদি কথাবার্তা যেথায় মদিনার থেকে আমরা তাল্লুক বিচ্ছিন্ন হয়ে যায়, এই সমস্ত কথাবার্তা যে আমরা এখন রুখতাম হইব জানি না, আর আমরা খানে দিতে হইতে কারণ তাই অনেক সময় দিস। এখন বড় দুর্বল কথা হইতে থাকলি শরীর পিঠি সেনায় বিকিরি বার্ধক্য কইলে বহুত সমস্যা দেখা যায়। আল্লাহর মেহরবানি মানুষ বুড়ো হইলে মানুষের দাম বাড়ে সাধারণভাবে। আমি দেখছি মজমাউজ জাওয়ারিদ কিতাবও 80 বছর বয়স হইলে আল্লাহ ঘোষণা দেন ফেরেশতা হল আমার বন্দারে তোরা দোষী বানাই। 90 বছর বয়স হইলে নাকি এখন ফেরেশতা আমি আমার বন্দারে একটা খেতাব দিতাম যে আমিনুল্লাহ ফিল আরদ, এই জমিনও আমার এক আমানতদার, আমার বন্দা খেরুল লাগে সুপারিশ করলে আমি ফিরে দিতাম না। তার খানদানও খেরুল লাগে সুপারিশ করলে ফিরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বড় ভাগ্যবান যে আমরা প্রত্যেক দিন কোন আমল লাগে আল্লাহর হাবিবের সুপারিশ করতা। তবে সুবহানাল্লাহ। হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া উহাদ্দিসু লাকুম। হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া উহাদ্দিসু লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইহি আমালাকুম ফাইন কানা মিন খায়র হামিদুল্লাহ ওয়া ইন কানা মিন শার আস্তাগফিরুল্লাহ লাকুম। রিজালুহু রিজালুস সহিহ ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদুল নকশবন্দি এটা সনদ সহিহ সনদে বর্ণিত যে রাসূল পাকে প্রত্যেক দিন আমরা আমল লাগে সুপারিশ করতে হবে। এই আমল এর লাগি ইতা কথা লাগান বেয়াদবি আর নাই যে নবী মরে গেছে এখন আর কিছু করতে পারেন না, যে বন্ড নবী মারা গেছে এখন আর সে কিছু করতে পারবে না।
পাঞ্জাবি নবী মারা গেছে, বন্য নবী, তোমরা যে নবীর উম্মত, এই নবী মারা গেছে, কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফিল মালাকুত ওয়াল আকতার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পৃথিবী ভ্রমণ করিয়া যেখানে ইচ্ছা ক্ষমতা প্রয়োগ করেন। হোক সুবহানাল্লাহ। শুনো, 1984 ইংরেজির ঘটনা, আপনারা অনেকে বুঝছেন। ভারতের 50 কোটি হিন্দুর ভগবান স্বরূপজি শিব শক্তি এত বড় হাইলি কোয়ালিফাইড, 11টা ধর্মতত্ত্বের উপরে পিএইচডি, 11টা ভাষার উপরে পিএইচডি, যে ভদ্রলোক ইউরোপ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি পড়বা লাগে গেছেন, খ্রিস্টান হলে চেষ্টা করছে যে তানে কনভার্ট করিয়া খ্রিস্টানর বড় ধর্মযাজক বানাইতো। হিন্দু হলের আশা আছে যে ভারতে ঘুরিয়ে আইলে তারা সমস্ত ভারতের হিন্দুর ভগবান তারা বানাইত। তিন দিক থেকে টান আরম্ভ হয়েছে নাকি তা, হিন্দু জগৎ, খ্রিস্টান জগৎ, আর আরেকটা টান হচ্ছে মদিনাতে ইয়েবা থাকি আল্লাহর হাবিবের নজর পড়ে গেছে। স্বরূপজি শিব শক্তির ভাই, তুমি মুসলমান, ইসলামের সত্যতা প্রমাণিত। রাসূল পাকে 1984 ইংরেজির ঘটনা, ভদ্রলোকে বলতে আমি মুসলমান হইলাম, রাত ঘুমাইছি, খাবে দেখি আমার এক গুরু মানুষের তাড়াইয়া লইয়া লাগ আলীর মাঝে উষ্টা খাইয়া পড়ছি। এমন সুন্দর একটা আগ দেখলাম, আমার দরিয়া তুললাম, চেহারা বায় চাইলাম, এই চেহারার মতো আর পৃথিবীতে আমি কোনো ভালো চেহারা দেখছি না। ওহাবিয়া কিন্তু নবীরে দেখছে না। আল্লাহ কইতা তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, এ তার বাহুলান কিতাব এগুলো ইলাপ চেহারা পৃথিবীতে কোনো দেখছি না। আর একজনে পরিচয় দিলা ইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের দ্বীনের দাওয়াত দেন, কয় না শিব শক্তি, তুমি কলমা পড়ো, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। মনে মনে কইলে আমার বউরে ঘুম থেকে তুলিয়া যদি কই সে কিবা হয় মুসলমান হইতে পারে, মানে খাই লইয়া আরম্ভ হয়ে যাব হাসান, ঘুম থেকে তুলা রাখছে না, যখন হজাক এই খাব হইতা তার ওয়াইফেও খাওয়া দর্শন যে আমি ওলা খাব দেখে আমি তো মুসলমান হয়ে গেছি। এই বদল লোকাইতে ফাঁসির বেলা ভ্রমণ হয়েছে। পয়লা গেছিলাম সৌদি আরব, এটা তো আমেরিকার গুলাম, এর মধ্যে এটা গেছিলাম বারবরিয়া, গেছিলাম মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে মালয়েশিয়া, আর মালয়েশিয়া থেকে ভারত হইয়া উপাত গেছে। নবী কিছু করতে পারেন না। 1984 ইংরেজি অর্ধকুটি হিন্দুর ভগবান স্বরূপজি শিব শক্তির ভারতের নবীন তশরিবানিয়া সরওয়ারে কায়নাতে মুসলমান বানাইছেন। আমরা ও নবীর উম্মত, তোমরা আল্লাহর নবী, তোমরা আল্লাহর নবী। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি এমন জ্বর হইছে, হুশ লাগাত নাই, আরাম করে রইছেন, বেউসুল আরাম করে রইছেন। হঠাৎ দেখুন তাম দাদা আইসেন, ওলিউল্লাহ তুই ঘুমাই রইছ, তোরে দেখবার লাগি এখন আল্লাহর হাবিব তো শিবান না, তুমি যেদিকে ফাল দিয়া ঘুমাইছ তো দিক থেকে আল্লাহর হাবিব আইবা। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তড়ি গড়ি করে উঠিয়া পাও ভিড়াইলা, আবার ঘুমাই দিয়েছেন, আবার পড়ে রয়েছেন বেউসুল আরাম। দেখুন আল্লাহর হাবিব তো শিবাঞ্চল আনিয়া শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কুলো লইলেছে। কইন্দে ওলিউল্লাহ তোর বেমার কমবো, আমি তোর লাগি দোয়া করি লইছি। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মনে মনে হয় যে আইরে হায় আল্লাহর হাবিবের যদি
এক গেছা দাড়ি মোবারক আমারে দান করিয়া যাইতা আমার জীবন ধন্য হইল। আল্লাহ হাবিবে বুঝিলাম, বুঝিয়া হইল অলিউল্লাহ তোমার 2 গেছা দাড়ি আমি দান করবো কইয়া দাড়ি মোবারক হাত দিয়া 2 গেছা দাড়ি দান করিয়া যাই। শাহ সাহেব মনে মনে হয় যে মনে হয় ঘুম থেকে উঠিয়া পাইতাম নাই, ভাই ভাই হাসো ভাই মনে করেন যে এটা একটা খাপ না, কেটা খাপ দেখলাম যে খাবেও হইলাম না। আর আফসুস খোরদার 60 মিনিট খোরদারে এমন দৌলত আড়াইলাম রে। আবার মুরাকাবাত বইসই বলি আল্লাহ হলে খালি খাবে না, মুরাকাবার হালত আল্লাহর হাবিব রে দেখো। মুরাকাবাত বইসই আল্লাহর হাবিব তো শিরানিয়া হইলে ওলিউল্লাহ আমি তোমার বালিশন নিচে রাখিয়া গেছি। সাহেব রহমতুল্লাহ আলাইহি 2 চুল মুবারক বড় হেফাজত করিয়া টিভির মাঝে রাখছেন, বক্সের মাঝে রাখছেন। দুরুদ শরীফ বললে এই 2 চুল মুবারক খাড়া হইয়া হরকত করা আরম্ভ করে। এইলা 3 বুক ইটা মনে করে লোক আইজকাল করে আমরা এখন যেটা আবার ওই শুরু বলা এ হইলা বড় বড় মোলা না ইটা ঠিক নাই। কোন দিন নবী উভা তৈছে তোমার চুল দিয়া গেছে দাঁড়িব ফাইনাল কিছু মাতুই না পাইনি কিন্তু লোকে আর মাথা ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিন্তু তান বক্তব্য বলে কইলা সা অনুমতি দিও কা পরীক্ষা করতে যাও রদিত নিয়ে তুই সই দেখা যায় মেঘে হইয়া ছায়া দিলাইছে। 3 জনের মাঝে একজনের হুশ ফিরে গেছে কইলা সাওয়ার তুবা হইল ঠিক আছে। 2 জন রইসই বুঝলেন আবার তো ইয়ালে মেঘে ছায়া দিছে আরেকজনের তুবা করছে বলে আবার তো ইলাম মেঘে ছায়া দিছে 3 জনের তুবা হইল। তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনে বড় দৌলতের মাঝে রাসূল পাকের চুল মুবারক তান লাগে বহুত বড় একটা দৌলত আছে। বলপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির ঘটনা ইমাম সুয়ুতি সাহেব ফতোয়া কিতাব লিখছেন আল হাওয়ি লিল ফাতাওয়া কিতাবের মাঝে লিখছেন বলপীর দস্তগীর ইলমে জাহির ইলমে বাতিন হাসিল করার বাদে ওয়াজ করেন না ঠিক দেখো আপনারা যখন পীর মুর্শিদ হযরত সাহেব কিবলায় কোরআন শরীফ আরব থেকে শিখিয়ে আইছেন, কোরআন শরীফ পড়াইরা না অন্য ব্যস্ততা হয়তো একটা অপেক্ষা যে মদিনায় একটা ইয়াবা থেকে ওড়াল আইসে মদিনায় তৈবা থেকে ওড়াল হবে হাজিরিন বড় পীর সাহেব আওয়াজ করেন না। একদিন দেখুন গৌসে পাকে তার সামনে আল্লাহর হাবিব খাড়া ইয়া বুনাইয়া লিমা লা তাতাকাল্লামু ও আমার ছোট বৎস তুমি এখানে আওয়াজ করো না। তিনি কাইফা তাকাল্লামু আলা ফুসাহায়ে বাগদাদ অত বড় বড় আলিম হল আমি কি আওয়াজ করতাম বলে ইফতাহ ফাকা জিব্বা বার করো আর জিব্বার মাঝে 7 বার রাসূল পাকে থুক মুবারক দেন। বলবীর দস্তগীর হন এই দিন থেকে মারিফতের ডুবুরি আমার কলবের মাঝে ডুব দেন আর মহামূল্যবান মণিমুক্তা আমার জবানে দিয়ে জারি হবে সুবহানাল্লাহ। গৌসে পাকে ওয়াজ ফরমাইতা দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যত গোস কুতুব আবদাল মিম্বর বল হলে আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে বই দিতা এরার মহব্বতে কিতাব হয়তা দিব হাদিস শরীফ প্রমাণ করে যদি দিল বান্ধি লইতে পারেন যে আল্লাহ আপনার এরার লগে আপনার হাসর করবি। আর যদি হইল বলে সিলেট আলিয়ার মাঠে হইয়া বলে শাহজালাল কেডা ইতিহাস উল্টে গেছে বলে সিলেটের কোন ইতিহাস নাই রে মুসলমানের শাহজালাল ইতার জবাব কিতাব শাহজালাল কেডা ওগুন যেহেতু বেআদবি শিখাইতা টাইটেল রসরি আইয়া মারে হয় আথান দেখেন মুসাফা করতাম
বেটি আগ্রা হলে বেটি মুড়া হলেন গিয়ে দিছে কই বাড়ি খান থেকে পড়ে যাইছো থোড়া হলেন গিয়ে দিয়ে মানুষে ভাব শুনুন বেটির কথা ওইখানে দলিল আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদাবুল মুফরাদ কিতাবে হইতে আছে তাকবিলুর রিজল পদচুম্বন খাসুমার পক্ষে ইমাম বুখারী সবে হইতে আলোচনা করছেন আদাবুল মুফরাদ কিতাব খাম ছোটো কিন্তু ফায়দা বেশি আল্লাহ রসুল ফরমায়েন কোন আওলাদে যদি সম্মান করিয়া তার মার ভাও চুমিলায় ই আওলাদে যেমন বেহেশতের চৌকাঠ চুমিলাইল দুইটা কথা মা বাবার সম্পর্কে এসেছে মা বাবার দোয়া বিবেক কিছু খাটাইলে আমার একদিন এক আলিম সাহেব কইছিল রে ভাই আমার মার হচ্ছে বক্ত আমি আসলাম না কিন্তু একদিন এক ঘটনায় আমি আমার মা লাগে দুনিয়া তার কিছু বুঝি না যে আমার মার মায়া আমার মৃত্যু করা কি লাগলো ওয়াজও গেছি আর গভীর রাত্রে আইসি বাড়ি শেষ রাইতে আইয়া বাড়ির বাড়া বাসার তলে কুয়ার মাঝে বেঠি বুড়া বেঠি পর আমি হয়েছিল জিন্নার ছাড়া ফোড়াত লাগছি ফড়ি ফড়িয়া গই খান্দা লইয়াও তো ফোড়ায় আর কোনো তাসির ই মনাসব নাও কইবার খুব সাহসী মানুষ যেটা বাটো আছে আর এখানে খান্দা লই দিছ ডরাই ডরাইয়া ও সময় বাড়ির আওয়াজ আইল বাবা আইসো নি মালে দিন দুনিয়া ই বাবা আর কেউ বাবা আইসো মনাসব মহিলা গো মাতাই তুমি নভেলে বলে রে ভূত তুমি না আরে না আর আমার ঘুম হবে কইবা তোর আগ গই আমার হুয়া গো ত্যাগ গইয়া কইতা আমি আমার মারে খুলে লই গেছি ফারওয়ানি ভাই ই মায়ার বদলা দিতাই ই মায়ার বদলা সারা জিন্দগি যদি মা বাবার গোলামি করো একজোড়া ফত আল্লাহ দিছেন যে মার ভাও চুমিলে বেশ তোর চৌকাঠ চুমাও তুমি বাদ দিয়া মিথ্যর বড় ঘটায় ইবলিসের খাসলত তো তোমার মাঝে আইলো ইবলিসে তো কোনোদিন ইবাদত বন্দী করতে দুনিয়ার কোনো আলিমে কইতে পারতাম না যে ইবাদত করতে কোনোদিন কইছে করতাম না তাজিম করতাম না কইছে মখলুকর তাজিম করতাম না আল্লাহর ইবাদত যে গিয়ে হয় তাজিম সারা ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ এটা ব্যাখ্যা চললাই না এত দিছেন এটা তো খাস যে সত্য কথা কিন্তু ইবলিসি উদ্দেশ্যে ব্যবহার করা জি আলী রাদিয়াল্লাহু আনহু খুতবা দিরা আর তান মসজিদের বারা খারিজি হলে মিছিল দিতরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কে হুকুম দিতে পারবেন না একটা এখন মুকুট লাগাইয়া গুরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ নানি আলী রাদিয়াল্লাহু সাইলা কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল খোতা সাবিলে উদ্দেশ্যটা খারাপ জি কুরআন কুরআন ওখানে গেলাম একদিন দেখি আরো নিশাত সুপা এখন আর কুরআন শরীফ পড়া ওলা বেঈমান হইলানি মানুষে কুরআন শরীফ না দেখাইয়া কুরআন শরীফ আয়াত কইলে মানুষে কুরআন শরীফ বিশ্বাস করইন না ইলা মানুষ আবো হইছেন না ইতার খারিজি হলে ফেরা লইছলা গলাত কুরআন শরীফ যে হইতে আর খালি বুঝাই তো চাইব যে কুরআন কুরআন মিলাদ কুরআনও আসেনি সে সুন্নত নামাজ কুরআনও আসেনি কুরআন কুরআন হইয়া যায় জাহান্নামী